সব ছেলে যদি দেহের পাগল হতো তাহলে পৃথিবীতে সব নারী ধ্বংস হয়ে যেত। ছেলেদের ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই তো তারা ভালোবেসে নারীকে নয় নিজেকে ধ্বংস করে। কিছু পুরুষের অনেস্ট এবং স্বার্থহীন ভালোবাসা বুঝতে হলে নারীকে 10 বার জন্মগ্রহণ করতে হবে। প্রত্যেকটা ভালোবাসায় দুই ধরনের পরিণতি হয়, কেউ থাকে হৃদয়ে, কেউ থাকে ভাগ্যে। তুমি আমার ভাগ্যে ছিলে না। ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? একটা ভালো মানুষের সাথে যদি আপনার ঝামেলা হয় তাহলে সে বসে সুন্দরভাবে সেটার হাল করবে, আর যদি খারাপ মানুষের সাথে আপনার ঝামেলা হয়ে যায় তাহলে সে সবার আগে আপনার আত্মসম্মানে আক্রমণ করবে। পৃথিবীতে সবচাইতে দুর্গন্ধযুক্ত ভণ্ড এবং মুনাফিক ব্যক্তিকে জানেন? যে আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে ফায়দা লুটবে, আবার আপনারই বিরোধিতা করবে। ভদ্র ভাষায় কিভাবে মানুষকে রোস্ট করবেন? নাম্বার 1, কেউ যদি বলে তুমি আমার রানী হবা, তাকে বলবেন আগে বলো কে তোমাকে রাজা বানাইছে। 2, কেউ যদি আপনার সাথে ফালতু যোগ করে বলে হাসলা না যে, আপনি বলবেন হাসি অন দা ওয়েতে আছে। 3, কাউকে যদি আপনি বারবার ফোন করেন আর সে যদি কিছুক্ষণ পরে আপনাকে একটা মেসেজ দিয়ে বলে তুমি কি ফোন করছিলা, তখন আপনি বলবেন না, 10 বার ভুল করে ফোন চলে গেছে। 4, কেউ যদি আপনাকে বলে তুমি এত মোটা কেন, আপনি বলবেন আমার বাসায় ফ্রিজ নষ্ট, এজন্য সব খাবার খেয়ে ফেলতে হয়। একটা কথা মনে রাখবেন, গরিব চাইলে কিন্তু বড়লোক হতে পারে, কিন্তু ছোট লোক কোনো দিন বড়লোক হয় না। যেসব ছেলেদের ভাগ্য অনেক ভালো তাদের ভাগ্যে সবসময় ঝগড়াটে মেয়ে জোটে। জানেন মেয়েরা ছেলেদের চাইতে লম্বায় ছোট হয় কেন? কারণ ছেলে যখন তাকে বুকে নিবে, মেয়েটা যেন তার হৃদয়ের স্পন্দন শুনতে পায়। সম্পর্ক হওয়ার পর বংশের পরিচয় মিলে, তা না হলে আজকাল মানুষের সুন্দর সুন্দর কথাই সবাইকে বংশীয় লাগে। একটা কঠিন সত্য কথা বলি, আমাদের জীবন থেকে যে মানুষগুলো চলে যেতে চায় তারা ইচ্ছা করে জেনে শুনে আমাদের দুর্বলতাকে টেনে বের করে আর অনেক জ্বালায়, যাতে আমরা রেগে গিয়ে আউল ফাউল বকি আর তারা জীবন থেকে চলে যাওয়ার জন্য একটা সুযোগ খুঁজে পায়। এটাই সত্যি। ইনশাআল্লাহ আমি দেশে আসলে প্রথম কাজ হবে বেকার পুরুষ, ডিভোর্সি, বিধবা এবং ঠকে যাওয়া নারী পুরুষ উভয়ের পাশে দাঁড়ানো। এটা শুধু আমার স্বপ্ন না, এটা আমার শান্তি। 1, আল্লাহকে খুশি করা এবং 2, আমার বুকের ভিতরে শান্তি ডাউনলোড করা। সবাইকে শান্তি দিতে দিতে নিজের ভিতরটা খালি করে ফেলছি, এখন শুধু নিজেকে শান্তি দিব। আর আমি মনে করি আমি যদি আল্লাহর সাহায্যে এবং দয়ায় এই কাজগুলো করতে পারি তাহলে আমি দোয়াও পাবো, শান্তিও পাবো। বিবাহিত পুরুষরা যে কোনো ভুল করতে পারে, কিন্তু বাসায় ভুলে মোবাইল রাখার ভুল এটা কোনোদিন করতে পারে না। আগে মানুষ তাড়াতাড়ি ঘুমায় যেত, এখন তো মানুষ শুধু শুয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত মোবাইলটা থোবড়ার উপরে না পড়ে ততক্ষণ মানতেই চায় না যে তার ঘুম আসতেছে।